মাসলা আছে পেশাব করতে হইলে উঁচা জায়গাত বইতাম আর নিচে পেশাব যাইতো যাতে পেশাবর সিটাটা শরীরও লাগতো না তো সুন্দর করে শিলচর তো ঠাই জানছেন বলেরর করে করে আর নিয়ে তৈছো টাইশো পেশাব পড়ার বাদে টাইশো হইব না রে আমার গোত্র লাগিস না আমার বেটা স্করপিও দিয়ে আনছে শিলচর তোরে আবার রিটার্ন যা না শক্ত জায়গা পেশাব পড়ার বাদে রিটার্ন হয়ে যায় না এই পেশাব শরীরও লাগবো কাফলো লাগবো যদি বদলো না নাও না গোসল করো না এমতো অবস্থায় নমাজ পড়লে লোকটি ভাই কারণ ইলা নমাজ হইতো না এর কারণে ডেলা ব্যবহার করতাম বেটা মানুষ সারা আসি লগে লগে ইস্তিনজা করলে খামাইতো না মিজু বেটা হয়েছিল রে বাঙ্গালোর তো আঙ্গা যাচ্ছে ডেইলি 4-5 বার এগু যারে কিলারে ঠিক আছে না কারণ বাঙ্গালে পেশাব করার বাদে দোলা লয় না তো কইছে দোলা লয় আমি একদিন টেস্ট করিলেই তোরে মিজু বেটা বন্ধ গায় সরকার খানদার গিয়া পেশাব বইছে বাটের গাছর গুড়িত পেশাব বইছে এখন দলা বিচারেওলা দলা বিচারিয়া পাইছে উষা মুখায় গুখে চুল্লাটি কইছে রাই ওগুলো ইয়াত দেখিলে এটা বাঙ্গালে কিলা লয় খেসুল লাঠির মাঝেরই বাইপাস আছে না লামডিং ছাড়ার বাদে বগদা আছে তো বদরপুর আইবার আগে আছে না আছে ও হে পেশাব শেষ করিয়া লইছে বাবাই খেসুল লাঠি আর হে তো আমরা লেখা নিজে তো জারিয়া পেশাব করতো না হে ও আমার মাইরের দোলালর নওয়াজ হবে উঠে লইছে দোলা আর পেশাব অর্ধেক তো রইছে এক মাঠে মাঠে 3 বার 2 বার শেষ হয়ে গেছে আর এই সময় উতরাইল ভালি না নিয়ে উঠে হাসিয়ে না নষ্ট করিলি ভাই ও খেসুল লাঠিত লাগিয়া এখানে নিচে দি গেছে না তারা পম্প লাগা আর খেসুল লাঠির তলে আসলো সরসটি এখানে তো আমার উতরাইলা ইন্ডাকশনের চুলাত উতরাইলা খেসুল লাঠিয়া যাইবার জায়গা পাইছে না ও বাইপাসে দি রোয়ানা দিচ্ছে আইয়াও শুনাই রাখে ইঞ্জেকশন মারছে সুই আর খালি বন্ধে দৌড়ায় আর বাঙ্গালের তো আঙ্গা জিতা যারে কিলার খরইয়া গিয়ে তাদের দৌড়লা তার তাই কি হয়েছে বলে বাদ দিয়ে না বাঙ্গালোর তো আঙ্গালিটা জানে কিলারে বলে কিলা জানি তো বলে আমার শোনা আসুন বুঝো কইলা কিতা করছ বলে আমি তো দোলা লইছি বলে দোলা দেখা দেখার ভাজা কইলা দূর বিয়ান্তা বাঙ্গালে তো খেসুল লাঠি লয় না হ্যাঁ বাঙ্গালে দোলা লয় এর কারণে ডেলা লইতে ওগুলো ইয়া ওলা ফু দিতে হয় খালাফিরা থাকলেও বেড়া আসছে বুঝেছে ভালি চালি থাকলে হরতো এটা মাসলার মাত মাতি আর আন্নির মাত না হ্যাঁ বাদে কইবা খালি আসাইছে এর কারণে বাইরে জোয়ান জমিনের ব্যবহার করবাই যে কোনো জিনিস দিয়া করলে খামাইতো নাই বন্ধ বাড়াইলাই এখন পেশাব করাত বইছ এখন গরুর গোবর হুক না গোবরও সেরি ভাইছ লইলেই তাইনি না গোবর দিয়া ডেলা ব্যবহার করিও না তোমার জন্য আল্লাহ জমিন 18,000 মখলুক আল্লাহ জমিন বানাইলা আল্লাহ প্রত্যেক মখলুক হালাল খাদ্য আল্লাহ দান করছেন লাকুল মারজান ফি আহকামিল জাল কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন এমন সময় দেখো একটা সাপ নবীজির সামনে রওনা দেয় দূরতনে রাসূলুল্লাহর কাছে আইতেছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাপ আপনি নবীজির হয়তো খামর মারি দিতে পারে আপনারে খামর মারি দিতে পারে নবীজি কইলা না ডরাইও না তুমি জানি বাও কিতা লাগি আর আমি দেখি চাই আমার বুজুর্গ এই সাপ নবীজির সামনে আয়া এইভাবে সাপটা দাঁড়াই যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে
সামাইল মাথা মুবারক এইভাবে নোয়াইছে আল্লাহর হাবিবের খান মুবারক সফর মুখর ধরনিছে খানে খানে কি কথা হইল রাসূলুল্লাহ ফরমান করিয়া যাও আমি জানাই দিব আর অসুবিধা হইতো না সাফ গেছে গিয়া সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই সাফে কি কথা কইলা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমার নিকটে যে সাফ হইল পরিচয় হইছনি বলে যে না রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম এটা সাফ নাই জান্নাত সরদারের মাঝে সবচাইতে বড় সরদার সাফর সুরত ধরে আমার কাছে আইছে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে হইলাও আল্লাহর হাবিব ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম আমার কাছে খবর লই আইছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জমিনের মাঝে আমরা হালাল খাদ্য আল্লাহ দান করছেন এর মাঝে একটা হইল গোবর হইল আমাদের হালাল খাদ্য ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে ইস্তিনজা ঢেলা ব্যবহার হইয়া আমরা পবিত্র খাদ্যরে পবিত্র হইলাই আমি বিচার লই আইলাম আপনি নবীজি আপনার উম্মতের নিষেধ দিয়া দে ও নবীজি কইছেন ডেলা গোবর দিয়া লইলে হইতো না হইতো না এখন তো টিস্যু বার হয়ে গেছে লগে রাখি কোনো সময় মানুষের কাপড় দিয়ে হইব তবে সুতির কাপড় লাগবো টেরিকটের কাপড় হইলে পানি টানিত না আতুত বিজি যাইব বুঝতে না না আসিও না আসিলে তো বাদে হুজাইলে নজুত করবা ইচ্ছা করিও না আসিও না আমি বাঙ্গিয়া দেই কারণ যারা মসজিদও কোনো সময় কার্ডন আনিয়া তৈ টেইলার বাইর করতো না ফিসলা কাপড় ফাটতে আনিও না কারণ এগিয়ে ফসরাব বেশ টানিত না ওলা সুতির বয়লর আছে না ওলা কাপড় আনতা আর নইলে নিজে পবিত্রতা হাসিল করার উদ্দেশ্যে বাড়িতে যাইতে সময় আপনার টিস্যু লগে নেও কিনা কোনো অসুবিধা নেই চেষ্টা করবা ডেলা ব্যবহার করিয়া লগে লগে ডেলা ফালাইয়া স্টিনজা করতে আরো ভালো বেহতর না করলে ওইব কারণ 40 কদম বাদে যদি অত সময় বারসাবার বাদে খানি মারিয়া যদি আপনি ডেলা ফালাই দেন এর বাদে জল থাকে না তবু হইব তবে বেহতর হইল আপনি জল ভাইয়া তাড়াতাড়ি আপনি ইস্তিনজা করে লিখা তখন মনের সব সন্দেহটা মিটে গেল কারণ পবিত্রতা হাসিল হইতো ভাইয়ে এত কষ্ট করিয়া রাইতো গুমার হইয়া মাসলাই কিয়া আমল করবো না আমল করতাম নমাজ পড়িতাম 5 ওয়াক্ত নমাজ পড়িতাম নমাজ পড়িয়া রোজানা 5 বার আমরা তওবা করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজানা 100 মর্তবা আল্লাহর দরবারে তওবা করতাম হোক সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা একবারও তওবা আমরা রিরাই দেই না এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহ একজন নবী বানাইলা এই নবীর নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম জানা আছেনি পৃথিবীর মাঝে 4 জন বাদশা আল্লাহ বানাইছেন 2 জন মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম এই নবী না খালি নবী নয় এনরে আল্লাহ বাদশাও বানাইছিলেন এত পাওয়ারফুল একজন নবী যেন মানুষের 2 মাস লাগতো হাঁটিয়া যাইতে আল্লাহ ওলা ক্ষমতা তানে দান করছিলা হাওয়ার উপর দমন করিয়া সকালে গিয়া বিকালে ঘুরিয়াইতে পারত সুবহানাল্লাহ এই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে এনার নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ওলা ইলম তানে দান করছিলা সুবহানাল্লাহ এত জ্ঞান আল্লাহ তানে দান করছিলা আমার বুজুর্গগণ হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী যে নবী জমিল বাতাসে এই নবীর কথা মানত কওনা সুবহানাল্লাহ খাই বাতাস দিছে না নিতে হয় কেমন ডরাইছিলা বহুত ডর আছে আমিও চিন্তা করছি রে আল্লাহ কোন খিয়া হইতো কারণ হাইলাকান্দি 2 নম্বর ওয়াজও জেলা বাতাস দিছে খুব ডরাইছে কইছি কিবা নেই ফোন আর হুজুর বেড়া লাগি গেছে
কইছি আল্লাহ মায়া করো বা জুয়ান ভাই এটা তো উয়ামা করিয়া আয়োজন করছে আল্লাহ ওয়াজর ছিলেন বহু বালা হিসাবে রাখছেন রাখছেন না বালা হিসাবে রাখছেন কারণ খাই দোকনে দি হাইলাখান্দি দোকনে দি ফাতলা ফাতলা মেঘ হয়েছে আল্লাহ আমরা মায়া করছে তো বাতাসে যদি ডাক দেয় তুফান আনার বাদে ও বাতাস আজ আমার বাড়ি তোলে যাও কি তুমি খালাচ্ছার বাড়ি বাতাসে শুনবো বলে আমার টুল্লি উড়াইয়া নিও না লেসু গাছর মাতিয়া নিয়ে টুল্লিত ফেলাইব দুড়ুম করে তার নাম বাতাস কিন্তু সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দেন বাতাস আও সামনে হাজির এই নবী সুলাইমান এর জন্য আমার বুজুর্গ কোটি কোটি হরতায় জমিনের মধ্যে কোন কোন সময় গজল গাইলানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন নূরজাহান আগ্রাতে তাজমহল যার আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আরে শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আমার উপর ভ্রমণ করলেন আমার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে আরে বিনা তেলে সালাইন গাড়ি বিনা তেলে সালাইন গাড়ি নবী সুলাইমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান
এমন একজন নবীর আল্লাহ ওলা ক্ষমতা দান করলা তাম পৃথিবীর মাঝে আল্লাহ বাদশা বানাইছেন নবী বানাইছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কথা বাতাসে মানত তাফসীরে দুররে মনসুরের মাঝে আলেন একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম তান উম্মতি লইয়া এইভাবে ওয়াজ আরম্ভ করছেন এমন সময় দেখা যায় এত সুন্দর একজন যুবক হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে সামান্য খানাখানি করিয়া সরিয়া যায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামে আগের মতন বয়ান আরম্ভ করলা ওই সময় দেখা যায় পিছনে একজন মানুষের চেহারাটা পরিবর্তন হয়ে যায় আল্লাহর বান্দার কথা বলতে পারে না হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় হে যুবক আগে আমার লগে কথা বলতে ফরমায় এখন কোন কারণে আমার বাইসাও না কথা বলতে করো না আল্লাহর বান্দায় জানাইলো নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইছে এনর মাঝে হল বেরিয়ে চাইলাম আমার মনের মধ্যে ওলা ডর হামাইলো ভয় হামাইলো এর কারণে এখন পর্যন্ত আমার মনের ডরটা সরিয়া যায় না আখতা নয় আমার নইলে দেখে মানুষের ডরাই না জি না একমাত্র পুলিশ যদি আখতা আইন পুলিশ বাহিনী তখন মানুষের ডরাই যায় কিতা বেড়া আছে না বেরাস এমনি মানুষ আইলে মানুষের ডরাই না সুলাইমান আলাইহিস সালাম রে কইল ও নবী সুলাইমান থোড়া আগে আপনার সামনে যে ব্যক্তি আইছিলা এই নিয়ে হামাইছেন আর আমি থানবাই চাইছি চাওয়ার লগে লগে আমি একটা ডরাইছিলাম এখনো আমার শরীরে অবদান না আমি আবু খাফিয়া সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন যুবক রে যাই না আমার সামনে আসলে পরিচয় পাইছেন বলে জি না বলে এই দুনিয়ায় কোনো মানুষ নাই এই আল্লাহর ফিরিস্তা নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হাজরিন মানুষ বেমার পড়ার বাদে মুসিবত পড়ার বাদে সমস্যা পড়ার বাদে মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষের চক্ষু বা অটোমেটিকলি পানি মারে মানুষ অভাব পড়ার বাদে মানুষের খান্দ নাই হয় কোনো মানুষে হওয়া লাগে না খান্দ বন্ধায় অটোমেটিকলি জমিনও খান্দে কারণ বন্ধার দুঃখ উঠে যায় উঠে না মানুষ বেমার পড়ে বেমার পড়ার বাদে মানুষে খান্দে যে আমি যে বেমার পড়ছি আমি বুঝি আর এই বেমার তো আমি আর উঠিতাম না তখন বন্ধার দুঃখ আই হয়েছে মাহবুব সারা জীবন তোমার গোলামি করতাম পারছি না নাফরমানি করে কাটাইলাম আল্লাহ এখন তো আমি আর উঠিতাম পারতাম না রে দয়াল আমি ডরাই আর আমি মারা যাবার পরে আমার কবর দুজখের আগুন দিয়ে ভরে দিবে এই সময় যদি বন্ধায় তওবা করিলাম আমার নবী ফরমায় মৌতর আগ পর্যন্ত বন্ধার তওবার দরজা খোলা আছে বন্ধায় মরণের আগ পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত যদি তওবা করে আল্লাহ বন্ধার জীবনের গুনাহে মাফ করে দিলেন এর কারণে কোনো জায়গা কোনো বেমারি মানুষ যদি দেখো বেশ অচেতন হয়ে যেতরা বালা এক বুজুর্গে আনিয়া বালা এক অলি আল্লাহ টাইপের মানুষ আনিয়া নরে তওবা করাইও কারণ কোন সময় বন্দা জমিন তলে মারা যাইবা আর তওবা করিলে যদি আল্লাহ তওবারে কবুল করিলেন বন্দা নিষ্পাপ হয়ে যাইব এরাই ধরইব আমার বুজুর্গ মা বাবা জমিনে বেমার পড়বা বেমার পড়ার পরে যদি বুঝিলাও অবস্থা ভালো নাই শোচনীয় আপনি দেরি না করিয়া বালা একজন আলিম সাবানিয়া মসজিদের ইমাম সাহেব অথবা হক্কানি ওলি আল্লাহ একজন আনিয়া তোমার মা বাবারে তওবা করাইও তোমার মা বাবার গুনাহে আল্লাহ মাফ করিয়া দিলাইবা বন্দায় যখন জমিল গুনাহ করিয়া গুনারে স্বীকার করিয়া বন্দায় মাফি চাইলাই আল্লাহ মাফ করে দিলেন দেরি করিল না হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় হে যুবক আমার সামনে যাইছো পরিচয় পাইছো বলে জিলাম বলে নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দায় জানাইলো নবী সুলাইমান আজরাইল কোন কারণে আইছেন আমারে কইলাও
বলে তুমি ডরাইও না, ভয় করিও না, সামান্য পরে তোমার মৌত হয়ে যাইতো, আমার কাছে খবর লই আইছেন তোমার মরণ হয়ে যাইতো। আল্লাহর বান্দা মরণ তলে বাঁচিবার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে জানাইল, ও নবী সুলাইমান, আল্লাহ জমিনত তোমারে বাতাসের নবী বানাইছো, আপনি দেরি করিও না, বাতাসে হুকুম করিয়া দেও আমারে মিশর তলে সিরিয়ার জমিনে পৌঁছাই দিত। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, হে যুবক, তুমি যদি সিরিয়ার জমিনে যাও তোমার কোন লাভ হইব কইলাও। আল্লাহর বান্দা জানাইল, নবী সুলাইমান, আমি যদি সিরিয়ার জমিনে যাই তাহলে আজরাইল আমারে ফাইটা নাই, আমার মরণ হইত না। পাইবানি অতো না ফাতা খাইরি ফার আজরাইল আলাইহিস সালাম আইতে স্ট্যান্ড হলাম মিয়াজি কাইনি বলে গাওর বহুত কমবা না না আসিবার মাত না, যার যে সময় আজল শেষ হয়ে যাইব আজরাইল আলাইহিস সালামের কাছে খবর আইল, আমার বুজুর্গ কোনদিন খবর আইব বলে সবে বরাত রাই আর সে আজিমের মাঝে ওলা বড় একটা বড়ই পাতা আছে, বড়ই গাছ আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তলে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জন্ম হইবা সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে, একটা পাতার মাঝে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আপনার নাম লেখা আছে। সবে বরাতের রাতের কারণে বান্দা জমিনও ঘুমাইও না। হাদিসের মধ্যে আয় হযরতে আজরাইল আলাইহিস সালাম এই সবে বরাতের রাত আরশে আজিম এই বড়ই গাছের নিচে ওলা রান মেলিয়া বইবা, এক সবে বরাত তনে আর এক সবে বরাতের আগে যত মানুষ মারা যাইবা সারার নামর বড়ই পাতা আল্লাহর হুকুমে গাছের ডাল তলে ছুটিব, বাইরে অন্য কোনো জায়গায় যাইত নাই। হযরতে আজরাইল আলাইহিস সালামের কুসুয়াইয়া হামাই যাইব, আজরাইল আলাইহিস সালামে তুলিবা, এই কাগজের মধ্যে দেখবা বাঙ্গার ভারত আব্দুল সত্তারের ছেলে করিমউদ্দিন মারা যাইবা। এর কারণে সবে বরাত রাই দুনিয়ার জমিনে না ঘুমাইয়া আরামের ঘুমরে আরাম করিয়া আল্লাহর দরবারে দোয়া করিও যে আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই সবে বরাতের রাইতের খাতিরে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দাও, সবাই আমিন। সবে বরাত এক বছরের বাজেট ফাঁস হয়ে যায় সবে বরাতের রাইত, ইরাই ধরে বলে যাব সবে বরাত। এখন তো জানুয়ারি মাস চলে না, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ সম্ভবত রাইত, 25 তারিখ রাইত ঘুমাইও না, তিলাওয়াত করিও আর যাও আর খান্দিটা এক বছরের বাজেট ফাঁস হয়ে যায়। কারণ এই সবে বরাত তনে আরেক সবে বরাতের ভিতরে তোমার অভাব অনটন আফত বিপদ বলা মুসিবত আল্লাহ ভরাই দিলেই, কারণ এই রাইত খোয়া লাগবো, স্যাংশন করা লাগবে। আমার বুজুর্গ এই সবে বরাতের রাত আরামের ঘুমে হারাম হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বান্দা আল্লাহর কাছে দোয়া করিও রে বাবুল্লাহ, আমি জানি না আজ